السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سلام قولا من رب رحيم. وامتازوا اليوم أيها المجرمون. ألم آهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى: تعلموا الفرائض والقرآن وعلموها الناس فإني مقبوض. ومجلس فقه خير من عبادة 60 سنة. ما قل وكفى خير مما كثر وألهى. ومنهم من لا يأتي الصلاة إلا دبرا. ومنهم من لا يذكر الله إلا أجرا. والمؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد إن قاد إن عنيق على صخرة استناقة أو كما قال عليه الصلاة والسلام. محترم हाजिरीन, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলনেওয়ালাকে শুননেওয়ালার জন্য তাবে করে দিয়েছেন আর শুননেওয়ালাকেও বলনেওয়ালার জন্য তাবে করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের ইহসান যে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাকে বহুতই মায়া আর দয়া কইরা বহুতই ইজ্জত আর আবরুর সাথে বহুতই সুস্থতার নিয়ামত দান করে আল্লাহর ঘর যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ জাল্লা শানুহু রহমানুর রহিম, যে আল্লাহ জাল্লা শানুহু বলে পুরা কায়নাতের খালকিয়াতের বানানে ওয়ালা, চালানে ওয়ালা, আবার ধ্বংস করনে ওয়ালা ওই আল্লাহ রব্বুল ইজ্জতের ঘরের মধ্যে বেশি থেকে বেশি সময় তার মেহমান বানায়া কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই জাতে আলী, যে জাতে আলীর পরিচয় জানার নাম হলো ঈমান, আর ওই জাতে আলীকে মানার নাম হলো আমল। যে ঈমান আর আমল বলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বলে এই দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ আম করে দিচ্ছেন, এই পরিমাণ সহজ করে দিচ্ছেন, শুধু এই জানার জন্য একটা মেহনত রাখছেন আর একটা প্রয়োজন রাখছেন। যেই প্রয়োজনটা হলো বান্দার জিন্দিগিতে বান্দার দিলের এক চাহাত, বান্দার দিলের এক তামান্না, এক খাহেশ, এক আকাঙ্ক্ষা যে আমি আল্লাহ তাআলাকে চিনবো, আল্লাহ তাআলাকে জানবো, আল্লাহ তাআলাকে মানবো। আল্লাহ তাআলাকে চিনার জন্য উপায় হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরিচয় কোরআনে কারীমের মধ্যে শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যে আমি প্রশংসা করিতেছি ওই আল্লাহ তাআলার, যিনি সারা জাহানের প্রতিপালক। তো জাহানকে বানানোওয়ালা কত বড়, এইটার পরিচয় আল্লাহ তাআলা নিজে দিতে যায় বলতেছেন যে ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। বানানোওয়ালা যেমনই হোক, শুধু বানানোওয়ালার চেয়ারটা এমন যে বানানোওয়ালার চেয়ারটা আসমান আর জমিনকে একদম ছায়া নিছে। আর বানানোওয়ালা এমন যে বানানোওয়ালা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। যে বানানোওয়ালা এমন যে বানানোওয়ালা 6 দিনের মধ্যে সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করে সে তার আরশের মধ্যে তিনি সমাহান্বিত অবস্থায় তিনি আরোহণ অবস্থায় আছেন। বলে আল্লাহ পাক দুনিয়াকে বানাইছেন এক হুকুমের দ্বারা, যে দুনিয়া হুকুমের দ্বারা তৈরি হওয়ার পরে দুনিয়া উঠতেছে, ডানা ছাড়া উঠতেছে, খুঁটি ছাড়া উঠতেছে, মেশিন ছাড়া উঠতেছে। এক মাটির গোলা, এক পানির ভান্ডার, এক জঙ্গলের খাজানা। বলে এর মধ্যে তারাহ তারাহ কি নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জত এর মধ্যে বিছায় রাখছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলে আমি দুনিয়ার মধ্যেই যত নিয়ামতকে সৃষ্টি করছি, যদি তোমরা ওই নিয়ামতকে গণনা করো তাহলে আমি আল্লাহ নিয়ামতকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আর এই নিয়ামতের যদি বর্ণনা লেখো, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আর এই নিয়ামতের বর্ণনা, আল্লাহর বরত্ব, মহত্ব, কুদরতের কথা যদি লেখার জন্য সমস্ত দুনিয়ার কালিকে, পানিকে কালি করো আর গাছগুলিকে কলম বানাও, লেখা শুরু করবে, লিখতে লিখতে কালিও পুড়ে যাবে, কলমও পুড়ে যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, লিখতে লিখতে বিবরণ শেষ হবে না, লেখার বস্তু শেষ হয়ে যাবে। তারপরেও যদি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবার যদি পুনরায় আবার এগুলি আনো, আবার দুনিয়ার সমস্ত পানিকে আবার কালি বানাও, আর সমস্ত বৃক্ষরাজিকে আবার কলম বানাও, আবার লিখতে থাকবে, আবার লেখার বর্ণনা শেষ হয়ে যাবে। কিন্তু আলা কুল্লি শাইইন কদিরের বরত্ব, মহত্ব, এটার লেখার প্রশংসার বাক্য শেষ হবে না। বলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াকে বানাইছে, দুনিয়াকে রাখছে ওয়াল আরদ, ওয়াল আরদ এটা জমিন, ওয়াদ দুনিয়া, আবার দুনিয়া বলে এটা ব্যাখ্যা দিচ্ছে। বরঞ্চ এটা না, বরঞ্চ এরকম আরো যে আল্লাহ পাক গ্রহকে রাখছেন, নেপচুন, ইউরেনাস, প্লুটো, ভ্যালকন, শনি, রবি, শুক্র, বুধ, মঙ্গল, যে সমস্ত আরো বড় বড় বৃহস্পতি গ্রহ আছে। বলে এরকম গ্রহ বরঞ্চ তাও না, আরো লক্ষ কোটি গ্রহ, গ্যালাক্সি, বলে কোটি কোটি গ্রহ নিয়ে গ্যালাক্সি, তারপর আবার মহাশূন্যের মিল্কওয়ে, আরো লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক দুনিয়াতে বানায় রাখছেন, আর এগুলিকে মহাশূন্যের মধ্যে উড়ন্ত অবস্থা রাখছেন। বলে কোনো গ্রহকে কোনো গ্রহের সাথে টক্কর খাইতে হয় না, বস করতে হয় না, ইখতিলাফ করতে হয় না। যাকে যেভাবে যে গ্রহ যেরকম হুকুম রাখছেন, তারা ওরকম হুকুমের তাবে হইয়া আল্লাহ পাকের সৃষ্টির বলে যে হুকুমের অনুসারে হয়ে আল্লাহ পাকে দেখা দিতেছে। শুধু তাই না, গ্রহের মধ্যে যে মরুভূমি রাখছেন, পরে মরুভূমির মধ্যে ঝড় হয়, বালুর ঝড়, বালুর ঝড় হইয়া এক মরুভূমির সমস্ত বালু জঙ্গলে কোনোদিন চলে যায় না। বলে মরুভূমির বালু মরুভূমিতে থেকে যায়। যেই সমুদ্রগুলি আছে সেই সমুদ্রগুলি এমন, বলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে পৃথিবী যদি একরকম ঘুরে, চাঁদ আর সূর্য অন্যরকম করে ঘুরে। তো পৃথিবী যদি এরকম চলমান হয়, তাহলে আমেরিকা যদি উপরে থাকে, অনেক বছর পর আমেরিকা নিচে চলে যায়।
পৃথিবী ঘূর্ণমান চক্রাকারে পৃথিবী ঘুরতেছে, সূর্য তার কক্ষপথে ঘুরতেছে। তাহলে পৃথিবী ঘুরলে পৃথিবীর পানিগুলি ঘুরে, সমুদ্রগুলি ঘুরে, নদীগুলি ঘুরে। তো এক গ্লাস পানি যদি, এক পেয়ালা পানি যদি এরকম উপুত করে দেয়, তাহলে পেয়ালার পানি সব পড়ে যায়, গ্লাসের পানিও পড়ে যায়। কিন্তু পৃথিবীর মধ্যে যত আসবাব আছে, আসবাবগুলি বানানোওয়ালার বানানোর মধ্যে আর চালানোওয়ালার চালানোর মধ্যে এমন ক্ষমতা, আলা কুল্লি শাইইন কাদির, প্রতিটা আসবাবের মধ্যে তিনি কাদেরের মতলব, এমন কাদেরের মতলব যে পানির হুকুমে পানি তার জমিনকে খামচায় ধরে রাখছে। যতই পৃথিবী ঘুরুক, সমুদ্র কোনোদিন মহাশূন্যের মধ্যে সমস্ত পানি নিয়ে ঝরে পড়ে যান। জঙ্গলের গাছগুলি কোনদিন তার পাতা একবারে এরকম জঙ্গল উপুড় হয়ে তার শিকড় থেকে, মাটি থেকে সে কোনোদিন মহাশূন্যের মধ্যে ঝরে পড়ে না। আবার মহাশূন্যের মধ্যে যে পানি আছে, যে পানির বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকতুল মা আল্লাযী ইয়ামুজুল বাহর, যে আমি আল্লাহ এই যে আসমানের মধ্যে যে মেঘ রাশির যে পানি, এই পানিকে আমি এমন বানাইছি যেমন নিংড়ানো কাপড়। মানুষ যখন কাপড় ধোয়, কাপড় থেকে পানিকে নিংড়ানোর জন্য যেমন চিপড়ায়, চিপড়ালে কাপড় রাখিতে কেমন হয়, আমি আল্লাহ ওই যে সমুদ্র ঢেউ যখন নাকি তীরের মধ্যে পড়ে, পানিগুলি পেঁচায়া যায়, আবার ওটার আরেক ঢেউ পড়ে, পানি পেঁচায়, আবার আরেক ঢেউ পড়ে, পানি পেঁচায়। মানে আমি আল্লাহ এরকম পেঁচানো আকৃতি পানি দ্বারা, পানির মতো আমি প্রথম আসমানকে বানাইছি, দ্বিতীয় আসমানকে আমি লোহা দ্বারা বানাইছি, তৃতীয় আসমানকে পিতল, তারপর রূপা, স্বর্ণ, ইয়াকুত, মরমর। 7 আসমানকে আমি আল্লাহ 7 রকম পদার্থ দিয়ে বানাইছি। আর ওই আসমানের উপরে একটা গাছ রাখছি, যে গাছের নাম রাখছি শাজারাতুল মুনতাহা, যেটাকে হাদিস শরীফে আসছে সিদরাতুল মুনতাহা। সিদির, আরবিতে সিদির বলে বড়ই গাছকে, বড়ইকে সিদির বলে। ওই গাছটা বড়ই গাছের আকৃতি, পাতাগুলিও গোল গোল, যেই পাতার মধ্যে মানুষের হায়াত আর মৌতের তকদির লেখা, যেটা প্রতি সহবরাতের মধ্যে ঝরা পড়ে আর আজদাল অধীনে চলে আসে। যেই গাছ শাজারাতুল মুনতাহা, ওই গাছের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে রেখে দিচ্ছেন। যে জিবরাইল আমিন আলাইহিস সালামের 600 দানা, বলে ওই 600 দানার 2টা দানা যদি এদিকে মেলে আর ওদিকে মেলে, পুরা পৃথিবীকে এরকম ছায়া নিবে। বলে ওই জিবরাইল আলাইহিস সালামের 2 দানা যদি এমন হয়, তাহলে পুরা দেহ কতটুকু হবে, তার মাথা, তার অঙ্গ প্রত্যঙ্গ। বলে এটা তো আল্লাহ পাকই ভালো জানে। শুধু আমাদের করণীয় হলো ফেরেশতা যেমন আছে এমন ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, রাসূলগণের উপরে ঈমান, কিতাব সমূহের ঈমান, কিয়ামত দিবসের উপরে ঈমান, আর ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটার উপরে ঈমান, আর মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এটার উপরে ঈমান। ওই জিবরাইল আমিন ফেরেশতা, এই ফেরেশতা যদি তার 600 দানা দিয়ে উড়ে, কয়শো দানা দিয়ে, 600 দানা দিয়ে উঠতে থাকে, তো উঠতে উঠতে সে যদি 500 বছর উড়ে, তাহলে ওই যে আল্লাহ পাকে যে কুরসি পায়া, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ পাকের যে পায়া, যেই পায়া আকৃতি চেয়ারের মধ্যে আল্লাহ পাক সমাহিত, ওই চেয়ারের পায়াকে যে ফেরেশতা ধরে রাখছে, ওই ফেরেশতার এই কান থেকে এই ঘাড় পর্যন্ত যতটুকু দূরত্ব, ওই দূরত্বর মতো জায়গা উড়ন্ত অবস্থায় উঠতে উঠতে জিবরাইল আমিন আলাইহিস সালামের 6 ডানা দিয়ে ফেরেশতার মতো ফেরেশতা 500 বছর উড়লেও ওই ফেরেশতা কান থেকে কান পর্যন্ত জিবরাইল আমিন উঠতে পারবে না। তাহলে ওই ফেরেশতা কত বড় আল্লাহ বানাইছে। এরকম ফেরেশতা যত বড় হয়, ওই ফেরেশতার উপরে আল্লাহ পাকের কুরসির পায়া, ওই পায়া না জানি কত বড়। আল্লাহ পাকের কুরসির পায়া যদি কত বড় হয়, আল্লাহ পাকের কুরসি কত বড়। আর যে কুরসি, যে চেয়ার এত বড়, যে চেয়ারের মধ্যে আমি আল্লাহ আছে, ওই আল্লাহ কত বড়। বলে আল্লাহ রাব্বুল ইজ্জত তার শান অনুপাতে তিনি বিরাজমান। তো ওই আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার নাম হলো ঈমান। আর বলে ঈমান বান্দার জিন্দেগিতে আসবেই ঈমানের মেহনত দ্বারা। আর ঈমানের মেহনত হলো এক বান্দার দিনের জমিন, আর আরেক হলো বান্দার জবানের জমিন। বান্দার জবানের জমিন যতটুকু মধুর হবে, ওই মধুর জবানের মেহনতের তাসির বান্দার দিলের জমিনের মধ্যে ততটুকু গাড়বে, আর ওই দিলের মধ্যে থেকে হেদায়েত নামক ফুল ফুটে উঠবে। এই জন্য বলে দায়ী যে হবে, দায়ীর এক সিফত হবে কালামুদ দায়ী, আরেক সিফত হবে ফিকরে দায়ী, আরেকটা হবে সিফত হবে মেজাজ দায়ী, আরেকটা হবে আখলাকে দায়ী, আরেকটা হবে সে ইখলাস দায়ী। কালামে দায়ী যে হবে, যে এই ঈমানে দাওয়াত দিবে, সে দাওয়াতের কাইফিয়ত শিখবে। কি কাইফিয়তে দাওয়াত দিলে এক বান্দা দাওয়াতকে কবুল করবে। এই জন্য আল্লাহর ভোলা বলা বান্দাকে আল্লাহর সাথে জোড়ানোর জন্য দায়ীর প্রথম সিফত হলো কালামে দায়ী। এটা কি सीरी जबान, मीठी जबान, जबान की बोल मीठी हो, आंखों की निगाही तवाजु हो, और दिल की शफकत का नायत हो। जबान এটা মিঠা হবে, চোখের চাহনি তাওয়াজু আকার হবে। তাওয়াজু কি, ওই বান্দা আমার থেকে বড়, আমি বান্দা ছোট, ওই বান্দা আমার বড়, এই বান্দার থেকে আমি ছোট। আর দিলে হবে তার কি কানাত, সে অল্প অল্প সারা পাবে। ওই যার কাছে দাওয়াত নিয়ে গেল, সে অল্প কিছু কথা কবুল করবে, সারা দিবে, ওইটার থেকে সে তৃপ্ত হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে। মাশাআল্লাহ, বাহবা, তার হিম্মত আফজাই করবে, তাকে সাবাস দিবে, রুক্ষ ব্যবহার করবে না। কালামে দায়ী। আর কি মেজাজ দায়ী হবে, মেজাজ দায়ী। বলে মেজাজ দায়ী কেমন? বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে, বৃষ্টির রাত্র, তুমুল বৃষ্টি, আসমান থেকে বিজলি চমকে গেছে। বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের টিলা ডেঙ্গায়া এক কাফেলাকে দাওয়াত দিতে যাচ্ছে। দূর থেকে আবহাওয়া দেখতেছে, যেই বিপদ মুহূর্ত, অন্ধকার রাত্র, কোন ব্যক্তি বিপদে বললো যে পাহাড় টপকা গেছে, আবহাওয়া চালানো তার পিছনে ছুটলো। কিন্তু ওইটা যে নবী, আবহাওয়া জানতো না। অনেক দূর দূরতে যাওয়ার পরে নবীজি সাক্ষাৎ, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? বলে আমি জানতে পারছি যে এই পাহাড়ের ওই পারে এক কাফেলা বণিক গোত্র এইখান থেকে অতিক্রম করে যাচ্ছে। তো আমি তো এই জামানার নবী, আমার তো ওই দাওয়াত দেওয়ার জিম্মাদারি। যদি এই বণিক কাফেলা আমার দাওয়াত না পায়া তারা এই মহল্লা ত্যাগ করে চলে যায়, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি ওই জামানা ওই সময় নবী ছিলা, আর এই এলাকা দিয়ে একজন দাওয়াত গ্রহণ না করে, দাওয়াত না পেয়ে এমন কাফেলা চলে গেছে, তা আমি মুহাম্মদ কি জবাব দেব? আমি এই জন্য রাত্রি যতই গভীর হোক, বৃষ্টির প্রভাব যতই বেশি হোক, বৃষ্টির গর্জন যতই ভয়ঙ্কর হোক, এগুলি আমাকে ভয় দিতে পারবে না।
আমি ওই কাফেলাকে দাওয়াত দিয়েই ছাড়বো। আবু বকর রাদিয়াল্লাহু সাথে নিয়ে ওই যে নবুয়তের দাওয়াতি মেজাজ, ওই মেজাজ কোনো কিছুই তাকে রকাওয়াত করে নাই, কোনো কিছুই রকাওয়াত করে নাই, তাকে নিয়ে চলে যাচ্ছে। মেজাজ দায়ী, আখলাকে দায়ী, আখলাকে দায়ী, দায়ী আখলাক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার ছেলে, মন্ত্রীর ছেলে, এক দেশ থেকে আরেক দেশ গোলাম হয়ে, ওই দেশ থেকে ওই দেশ গোলাম হয়ে আস্তে 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 নবীজি সাক্ষাৎ। তো নবীজি কেমন, নবীজির পরিচয় পাওয়ার জন্য তার দরবার আসলেন। আয়েশা নবীজির প্রমাণও পাইলেন, পাওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনার দরবারে আসতে চাই, কিন্তু ইসলাম ধর্মে তো গ্রহণ করার ক্ষেত্রে আমার মুনিব আমাকে কঠিন চুক্তিতে আবদ্ধ করে রেখেছে। সে বলেছে যে আমার হাত দ্বারা তার বাগানে বৃক্ষ, খেজুর বৃক্ষ রোপণ করব, আর সেই খেজুর বৃক্ষে খেজুর হবে। ওই খেজুর বিক্রি করার পরে সে সমপরিমাণ মূল্য, যে সমপরিমাণ মূল্য দ্বারা সে আমাকে ক্রয় করেছে, ওই ক্রয়কৃত মূল্য পরিশোধ করার পর আমাকে সে হাজত করবে। আখলাকে নবী, তিনি বলে চলো। আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে নিয়ে ওরকম মুনিবের ক্ষেতের মধ্যে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত নিংড়েতেছেন, এক সাহাবী গাছ বুনতেছেন, নবীজিও খেজুর গাছ বুনতেছেন, আরেক সাহাবী পানি দিতেছে। বলে যে কিছু সময় অতিবাহিত হইতে না হইতে আল্লাহর ফজল করমে গাছ বড় হয়ে গিয়ে খেজুর আর খেজুর বিক্রি করে বিনিময় পরিশোধ করে তাকে নবীজির দরবারে আসহাবে সুফা সদস্য বানাইতেছে। আখলাকে দায়ী। আবার আরেক মুসলমান বিপদে পড়ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ইহুদির থেকে খেজুর হাওলাত নিছে। হাওলাত নিয়া এরকম বিনিময় দিয়া ওই সাহাবীর বিপদ মুক্ত করছে। নির্দিষ্ট পরিশোধের সময় আসার পূর্বে ওই সাহাবী, তখন তো সে ঈমান আনে নাই, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেরেবান পাকড়া ধরছে। হ্যাঁ, তোমরা কুরাইশ বংশের লোক, এমন ক্ষমতা দেখাও, এমন এমন নয় ছয় করো, তোমাদের আগের থেকে চিনে আছে, তোমরা খেজুর নিছো, এখন জিতেছো না, আবার এখন বললে বংশ পাওয়ার দেখাইবা, এরকম আগেই নিজে নিজেই বলতেছি। পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে ওই সাহাবীকে এরকম আক্রমণ করে বসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়া দিলেন, বললেন, ওমর, তুমি এর উপরে চড়া হচ্ছে কেন? তিনি যেটুক খেজুর পায় তার থেকে আরো 20টা নির্দিষ্ট পরিমাণ খেজুর আরো অতিরিক্ত দিয়া তার ঋণ পরিশোধ করবে। ওই সাহাবী, তিনি পরিচয় দেওয়া গেল, এইটাই হলো আখলাকে নবী, এটা হলো আখলাকে দায়ী সিফাত। দায়ীর উপরে যতই চড়াও হোক না কেন, দায়ী চড়াও হয় না, দায়ী চড়াও হয় না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওই নির্দিষ্ট পরিমাণ খেজুর তো দিলেনই, আরো বরঞ্চ বেশি খেজুর দিলেন। ওই সাহাবী বলতেছে, আমি তো বেশি খেজুর পাওয়ার জন্য নবীজিকে ধরি নাই, নবীজিকে নবুয়তি প্রমাণ, নবীর সবর সবচেয়ে বেশি হবে, এই জন্য নবুয়তি প্রমাণ পাওয়ার জন্য আমি নবীজির সাথে ব্যবহার করছি। পরিশেষে ওই বান্দা ঈমান এনে সেই ইসলামের মধ্যে ঢুকে ফেলছে। এই জন্য বান্দার ঈমানি হালাওয়াত, ঈমানি কাইফিয়ত বান্দার জিন্দেগিতে এমন হবে যে বান্দা সে মেজাজ দায়ী হবে, কালামে দায়ী হবে, ফিকরে দায়ী হবে, আখলাকে দায়ী হবে। দায়ী আনা সিফত নিয়ে সে যেন দাওয়াতের ময়দানে মেহনত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই দাওয়াতের ফলাফল ওই বান্দার জিন্দেগির সমাপন দিবে। হ্যাঁ, আর বান্দার জিন্দেগিতে ওই দাওয়াতের কাইফিয়ত নিয়ে সে যখন চলবে, তো তার এটা তাসির সবার প্রথম তার নিজের জিন্দেগিতে সে দেখবে, তার জিন্দেগির পরিবর্তন, তার জিন্দেগি নিজের পরিবর্তন দেখবে। তখন তার ভিতরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যে হাদিস বলছে, ওইটা সিফাত তার ভিতরে পয়দা হয়ে যাবে যে কি, আমি 3টা জিনিসকে ভালোবাসি। একটা হলো আমার ফকিরি হালতকে আমি ভালোবাসি, আমি অসুস্থতাকে ভালোবাসি, আমি মৌতকে ভালোবাসি। আমি ফকিরি হালতকে এই কারণে ভালোবাসি যে ফকিরি হালত থাকলে আল্লাহর দিকে মুহতাজ থাকা যায়,
আল্লাহ পাক সমাজ, আল্লাহ পাক সবকিছু বানায়া আল্লাহ পাক অমুখাপেক্ষী অবস্থা আছেন। বলে এই অবস্থা থাকলে আল্লাহর দিকে মুখাপেক্ষী থাকা যায়, আর আল্লাহ পাকের দিকে যে যত বেশি মুখাপেক্ষী, আল্লাহ পাক তার দিলের দিকে যত বেশি মুখাপেক্ষী। তার দিলের কাইফিয়ত দেখে বান্দার, যে বান্দা আল্লাহর দিকে কতটুকু চাহাতের অবস্থা আছে। মানে রুটি উसी को चाहिए जिसका भूख हो, যার যতটুকু ক্ষুধা সে চায় তত বেশি। হ্যাঁ, এই জন্য ওমর রাদিয়াল্লাহু থেকে আমল খুঁজতেছে যে আমার অনেক অভাব, আমাকে কিছু আমল দেন, অভাব দূর হওয়ার আমল দেন। তো ওমর রাদিয়াল্লাহু বলতেছে তুমি ফজরের নামাজের আগে এই আমলটা কইরো, যে আউয়াল ওয়াক্তে সুন্নত পড়ে ফেলবা। সুন্নত পড়ার পর ফরজের আগে তুমি দোয়া পড়বা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বা। আর সূরা ইখলাস পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা। তো এইটা যখন পড়বা, তো 100 বার পড়ার পর তুমি কারোর কাছে কোনো সওয়াল করবা না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর সূরা ইখলাস পড়বা। আর কারোর কাছে সওয়াল করবা না। আল্লাহ পাকের কুদরতের খাজনা থেকে আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলে ওই বান্দা আমল শুরু করছে, বলে কিছুদিন যাইতে না যাইতে বলে এমন মনের ধনী হইছে আর এমন মালের মালিক হইছে সে জীবনের কল্পনাও করে নাই। বলে বান্দা জিন্দেগিতে সে আল্লাহর দিকে মুখাপেক্ষী হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব। সে আল্লাহকে ভয় করতে থাকবে, ইমানি মেহনতের পাশাপাশি, দাওয়াতের মেহনতের পাশাপাশি যে যত বেশি ইমানি দাওয়াত দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের মুগিবাতের ইয়াকিন তার দিলের ভিত্তি তত বেশি পয়দা হবে। তো মুগিবাতে দাওয়াত দিবে যে কারণেওয়ালা যত আল্লাহই করে, আল্লাহই করে, কোনো কিছুতে কোনো কিছু হয় না, আল্লাহ থেকেই হয়। যখন সে মুগিবাতে দাওয়াত দিবে যে মাল দ্বারা কিছু হয় না, পদ দ্বারা কিছু হয় না, জায়দাদ দ্বারা কিছু হয় না, তো এইটার দ্বারা তার দিলের মধ্যে ইয়াকিন পয়দা হবে। ও ইয়াকিন দ্বারা সে ফয়সালা করনেওয়ালা আসমানওয়ালা থেকে ফয়সালা করবে। যেমন ফয়সালা সাহাবা আসমান নিজেদের ব্যাপারে ঘুরছিল, তারা মনে করছে রিজিকের মালিক আল্লাহই। তো এমন সাহাবী ইয়াকিন অবস্থায় শুধু প্রস্তাব করতে বসছে, তো 17 থেকে 18টা আশরাফি স্বর্ণ মুদ্রা এরকম ইঁদুর তার কাছে আইনা দিয়া গেছে। ইয়াকিন যে খিলানেওয়ালা জাত আল্লাহই, ঘরে খানা নাই তারপরেও বিবিকে বলতেছে নামাজ পড়ো, আল্লাহই দিবে। নামাজ পড়তে ফায়সালা হয় নাই, বলে কোনো ফায়সালা হয়েছে না, আবার গেছে, মনে হয় আমার অজু ভালো হয় নাই, ভালো করে অজু করছে, আবার নামাজ পড়ছে, নামাজ পড়ার পর আবার গেছে, কোন রিজিকে ফায়সালা হয়েছে, হয় নাই, আবার আসছে, মনে হয় আমার কেরাত সহি হয় নাই বা আমার রুকু সিজদা সহি হয় নাই, আবার নামাজ পড়ছে, ভালো করে কেরাত পড়ছে, ভালো করে রুকু দিচ্ছে, সুন্দর তরতিবে নামাজ পড়ছে, আবার ঘরে গেছে, ফায়সালা হয়েছে না হয় নাই, মনে হয় আমার নামাজে খুশি ছিল না, নামাজে ইখলাস ছিল না, আবার এরকম দোয়া করছে, আবার তরতিবে করে নামাজ পড়ছে, নামাজ পড়ে ঘরে গেছে। আমি যে নামাজ পড়ছি, বলে আপনি তো দোয়া করতে নামাজ পড়তেছেন, আমি তাকায় দেখি যে কেন
পানি পানি আমরা নির্দিষ্ট মধ্যে আছি যদি ওই ভাবিয়া ওই আকার কুতুল থাকে তো আল্লাহ চাইলে আকারে কোন কাজ করতো ওই আবি করে কুতুল আকাম রাখছে দেখি বলে আল্লাহ আল্লাহ দেয় ये शराबी दूसरे वाले हमारे शराब के दूसरे में जब हम या हमारा व्यवसाय तो नहीं तो ये हमारे शराब खाई ना तो खाना छोड़ने तो दूसरे में तो सोचते एक रास्ते ये ना तो या शराब नहीं जाए इसे भूले गए हाँ वो लोग को शेयर तो बात आगे आगे कोई ना को अंदर को उपयोगी हो ना हम लोग आया वाला वो उपयोगी हो ना अंदर का काम करना ना हम लोग आधा मुझे वाला हम लोग अच्छा एक बात में सब चीजों के आगे से हमारी नोट कर लेते हैं अल्लाह ताला ने कोई काज के आवाज अल्लाह को है कोई काज खाओ सारे मत करते काज के अंदर से लोग की आज आपके काम लेना अल्लाह ताला जानना एक लाइन दिया दवा को एमन একটা পেটিয়া বাড়ি খাওয়া দিবে আমার এখন খা আর আমার এখন করবো এই খাওয়া বন্ধ ठीक है आपको खबर बातें बताइए आवाज बताते हैं तो मेरी कहानी आपसे अजीब वो लगता है कि हमारा खाना देखिए आने वाला जात अल्लाह यकीन करते यकीन আবার यकीन করতে যে কি বলে বাচ্চা মৃত এই মৃত বাচ্চাকে তো আল্লাহই জীবিত করবে কে জীবিত করবে আল্লাহই জীবিত করবে আল্লাহ পাক জীবিত করেন না জাত কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব বলে আল্লাহই ধনী থেকে গরীব করে গরীব থেকে ধনী আল্লাহই করে রাতের থেকে দিন আল্লাহই করে দিনের থেকে রাত আল্লাহই করে আল্লাহই জীবিত থেকে মৃত্যু করে মৃত্যু থেকে জীবিত আল্লাহই করে তো ওই মহিলা সাহাবিয়া বাচ্চা মারা গেছে নতুন মুসলমান আল্লাহর দরবারে বলতেছে ও আল্লাহ এই বাচ্চার বানানো তুমি বাচ্চাকে চালানোওয়ালাও তুমি বাচ্চার রূহ দেনেওয়ালাও তুমি বাচ্চার রূহ লেনেওয়ালাও তুমি তুমি আল্লাহ যদি এই বাচ্চাকে পুনরায় আবার জীবিত করো কবরে সওয়াল জবাবের জন্য কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ পারো এই বাচ্চাকে এই দুনিয়াতে আবার জীবিত করতে আমার কওমের লোক আমাকে বলবে মুসলমান হওয়ার কারণে তার উপরে গজব আসছে তার বাচ্চা মারা গেছে তো এই কওমের এই তিরস্কার এই অপমান আমি সহ্য করতে পারবো না ও আল্লাহ আপনি এই বাচ্চাকে জীবিত করে দেন আল্লাহ পাক এই বাচ্চাকে আবার জীবিত করতে বাচ্চা বহু বছর ছিল শাহবাজ মানে বাচ্চাকে নিয়ে মজাক করতো এই দেখো মৃত লোক আমাদের সাথে হাঁটতেছে অনেক বছর শাহবাজ ভাই মজা করতো আনন্দ করতো এই দেখো মৃত লোক আমাদের সাথে হাঁটতেছে আবার দেখো মৃত লোক খাইতেছে আবার মৃত লোক পান করতেছে পারে বলে পারে আল্লাহই করেনেওয়ালা জাত কে করে ভাই আল্লাহই করে এজন্য ওই ইকিন যে যে আল্লাহ যদি এমন থাকতো যে পুরা রাতকে কালো অন্ধকার রাতকে রাখতো কিয়ামত পর্যন্ত যদি রাত করতো তোমাদের মধ্যে কোন অন্য আল্লাহ আছে যে নাকি রাত থেকে দিন বানাবে আছে কোন আল্লাহ নাই আল্লাহই পারে দিন রাত থেকে আবার দিনের আলোকে বের করতে বলে দিনের আলো যদি এত লম্বা করতো যে শুধু দিনের দিনই থাকতো কোনদিন রাত হইতো না কোনদিন রাত হইতো না তোমাদের মধ্যে কি কোনো এমন আল্লাহ আছে যে আল্লাহ ওই দিন থেকে রাতকে বের করবে বলে নাই আল্লাহই করেনেওয়ালা জাত
বলে ওই আল্লাহ তো এমন যে আল্লাহ, আমি বাচ্চা অবস্থায় আমি ছিলাম দুর্বল, আমার কোনো সহায় নাই, সম্বল নাই, চোখে দেখতাম, কিন্তু কোনটা চাচা, খালা, ফুপা, মামা, বাবা, মা আমি চিনতাম না। চিনাইলো কে? আল্লাহ চিনাইছে। দিনের আলো, রাতের আলো, দেশ বিদেশ, ভালো মন্দ চিনানো ওলা যাচ্ছে আল্লাহ। ওই আল্লাহ মুখের জবানের মধ্যে আল্লামাহুল বায়ান, বয়ানকে শিখাইছে। কি শিখাইছে? বয়ানকে শিখাইছে। ওমা ক্ষুধা লাগছে, খাবার দাও, এই যে বলে মনের ভাব প্রকাশ করে খাবারের প্রয়োজনকে মেটানোর জন্য মাকে বললাম, এটা কে শিখাইছে? আল্লাহই শিখাইছে। মানে এইরকম আল্লাহর কুদরতের, কায়নাতের খাজানার কথা যত বেশি বলবো তো ওই বলার না হলে দাওয়াত, বলানো হবে দাওয়াত। আর দাওয়াতের মধ্যে তিনটা জিনিস, দাওয়াতের মধ্যে তিনটা জিনিস, এই কথার মাধ্যমেই দাওয়াত, এই কথার মাধ্যমেই দাওয়াত, আর এই কথার মাধ্যমেই দোয়া, এই কথার মাধ্যমেই দোয়া, আবার এই কথার মাধ্যমেই জিকির। সব এই কালাম, সব কি এই কালাম। এই জন্য বলে মুতাকাল্লিম। এই কালামের দাম আল্লাহ এত বড় রাখছে, এত বড় রাখছে যে আমাদের আদি পিতা প্রথম আদম আলাইহিস সালাম, কে কে ভাই? আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলছে আম্বিউনি বিআসমাই হাউলাই, হে ফেরেশতারা এগুলি সম্পর্কে সংবাদ দাও। ফেরেশতারা বলছে এটা 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 এটা, সংবাদ দিতে 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 কি তাদের এলেন শেষ, আর বলতে পারে নাই। আদম আলাইহিস সালামকে বলছে আম্বিউনি বিআসমাই হাউলাই, আপনি এগুলি সম্পর্কে বলেন। তা আদম আলাইহিস সালাম বলতে 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 সব বলে ফেলছে। তা আল্লাহ পাক এই কালাম দ্বারা ফেরেশতাদের পরীক্ষা নিছে, আদম আলাইহিস সালাম পরীক্ষা নিছে, আবার পরীক্ষা নিছে শয়তান ইবলিস আজাজিলের। বলছে তোমরা পারো নাই, তুমি পারো নাই, তো তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করছে, কিন্তু কে সেজদা করে নাই? ইবলিস সেজদা করে নাই। তো ওই ইবলিসের মধ্যে, ফেরেশতাদের মধ্যে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সম্মানিত করলেন, কিসের দ্বারা করলেন? এই কালামের দ্বারা করলেন। কিসের দ্বারা করলেন? এই কালামের দ্বারা, কথার দ্বারা করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহু আকবার, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন, রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার একটা কিতাব, যে কিতাবের নাম হলো ফতোয়ায়ে শামী। কিতাবের নাম কি? সবাই মুখস্থ করবেন ফতোয়ার কিতাবের নাম। ফতোয়ার কিতাবের নাম কি? ফতোয়ায়ে শামী। এটা আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে আলা তরিন কিতাব। যে কিতাব না পড়লে মুফতি হওয়া যায় না, ফতোয়ায়ে শামী। ওই ফতোয়া শামীর এটা হলো মূল ইবারত, আবার কোন দিয়ে আছে কিছু হাসিয়া, ওটাকে বলে রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার। ওইখানে একটা কুদরতের কায়নাতের উপরে লেখা আছে একটা কথা। মেরকাত নামক কিতাব, যে কিতাবের খুতবার মধ্যে লেখা আছে খালাকতু মুহাম্মদ ওয়াল আদমু বাইনাল মা ওয়া তিন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জামানায় সৃষ্টি করছি যেই জামানায় আদম আলাইহিস সালামকে আমি মাটি আর পানির মধ্যে রেখে দিয়েছিলাম। মানে কি, আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করে নাই। ফেরেশতাদের সাথে কথা বলবে তো বহু দূর কি বাত है, और বহু বছর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ সৃষ্টি করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাটি দ্বারা সৃষ্টি করছেন, মাটি কিসের দ্বারা? কিসের দ্বারা? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই মাটির দাম এত বেশি, যত বেশি দাম
আল্লাহর কাছে আল্লাহর ওই আরশের দাম নাই। আল্লাহর ওই আরশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানোওয়ালা মাটির দাম আল্লাহর কাছে বেশি। তাই কথাটা বুঝছি ভাই? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানোওয়ালা মাটির দাম যদি এমন হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শরীর নিয়ে যে মেহনত করছে, যে দাওয়াতের মেহনত করছে, বলে ওই শরীরের উদাহরণ কি? তার মাথার চুল। সাহাবীর নাম হলো আবু মাহজুরা। বেলাল রাদিয়াল্লাহু আনহু নতুন মুসলমান। ওই দিক দিয়া এক সাহাবী পরেশান যে উম্মতকে বাঁচানো যায় কেমনে। নতুন নামাজের হুকুম আসছে, নামাজের মধ্যে মানুষকে কেমনে জড়ো করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় নিতেছে। তো কেউ বলতেছে আগুন জ্বালাই, বলে না এটা তো অন্য জাতির প্রথা। কেউ বলে ডুগডুগ বাজাই, বলে না এটাও তো অন্য জাতির প্রথা। কেউ বলতেছে তাহলে এরকম যা ডাক দেই, বলে না এটা অন্য প্রথা। বলে এক সাহাবী এরকম ফিকির করছে কেমনে দাওয়াত দেওয়া যায়। ফিকির করে শুধু রাত্রে ঘুমাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই সাহাবীকে ওই আযানের ধ্বনিগুলি শোনায় দিছে, যে এই আওয়াজ দ্বারা ডাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলি বলে ডাকেন। তো ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বপ্নে এইটা শুনছি, এগুলি বলে ডাকতে হয়। তো বলে এইটা তো আমিও শুনছি। বলে ওইটাই দাওয়াত দিতে হবে, ওই দাওয়াতের আযানের ধ্বনি এইটা হবে। তো ওই ধ্বনি বইলা বেলাল রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিতেছে। তো বেলাল রাদিয়াল্লাহু তুতলা, বেলাল ছিল কি তুতলা। তো তিনি শিন উচ্চারণ করতে পারতেন না, তিনি আশহাদু এটা বলতে পারতেন না। তিনি বলতেন কি আসহাদু। কি বলতেন? কি আসহাদু। শিনের জায়গায় তিনি সিন উচ্চারণ করতেন। তিনি আযান দিতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তো আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ছোট বাচ্চা। কিন্তু দেওয়ালের উপর তারা আযান দিতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু দেওয়ালের পাশ দিয়ে মহল্লায় অতিক্রম করতেন। আর খালি বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতো। তো আরব তো তখন ছিল বায়ানের উৎকৃষ্ট বর্ণনা, সবচেয়ে উচ্চ সাহিত্য ছিল আরবের তদানীন্তনকালে। যে সাহিত্য মন্ডলী ভাষায় কোরআনকে আল্লাহ অবতীর্ণ করতেন দাওয়াতের জন্য, ইবাদতের জন্য, হুকুমকে পুরা করার জন্য। তো আরবের বাচ্চা থেকে বাচ্চা ওই সাহিত্য মন্ডলীয় কালাম সম্পর্কে, শব্দ সম্পর্কে অবগত ছিল। তো ওই বাচ্চা আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু বলতেছে হ্যাঁ এখানে হবে আশহাদু। বেলাল বলছে আসহাদু। তিনি আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু তিরস্কার করে ভেঙ্গায়া প্রতিদিন ওই দেওয়ালের পাশ দিয়া, মসজিদ নববী পাশ দিয়া ওই বেলাল বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু ও তাকে ভেঙ্গাইতো, আশহাদু আল্লাহ ভেঙ্গা পিচ্ছি ছেলে তো ওই মসজিদের পাশ দিয়ে যেত। নবীজি একদিন দেখে ফেলছে আবু মাহজুর দেওয়ালের পাশে দাঁড়ায়া গলির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আযানের ধ্বনি ভেঙ্গাইতেছে। আসহাদুর জায়গায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আসহাদু বলতেছে, আবু মাহজুর আসহাদু বলতেছে। তো নবীজি আবু মাহজুরা চুল ধরছে, এরকম চুল ধরছে, বলছে ইয়া আবু মাহজুরা ঈদ কালামুকা। এই আবু মাহজুর তুমি কি বলতেছ? তুমি তোমার কথাকে আবার পুনরাবৃত্তি করো। তো পিছনে টাকা দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাহজুর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিতেছি আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ঈমান না ফেলাইলেন। তো ওই আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আর কোনোদিন চুল কাটা নাই। কি কাটা নাই? কেন কাটা নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি, নবী সাল্লাল্লাহু মায়ের হাতে মায়া করে চুলটা ধরছে। যদি চুলকে কেটে ফেলে নবীর মায়াকে কেটে ফেলল।
সাহাবী জিন্দিগি ছোট ছিলেন তো, নবীজি ইন্তেকাল হয়ে গেছে, ওই সাহাবী জীবিত ছিল। ওই আবু মাহজুরাকে বহু তাহাবীন দেখছে, বহু তাহাবীন দেখছে। সাহাবীকে যে দেখছে তাদেরকে তাহাবীন বলে। বলতো আবু মাহজুরা চুল বড় হইতে হইতে কোমর ছাড়াইয়া হাঁটু ছাড়াইয়া নিচে চলে গেছে, কিন্তু কাটতো না। কেন? নবীর মহব্বতে। কেন কাটে নাই? নবীর মহব্বত। নবীর হাতের স্পর্শের ভালোবাসা যদি এমন হয়, তো রক্ত মাখা দিনের মেহনত ওইটাকে সাহাবা বললেন কেমন ভালোবাসছে। হ্যাঁ, দিনের মেহনতকে ভালোবাসছে। আরেক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকে তোমরা আমার থেকে যদি কোনো কষ্ট পায় থাকো তাহলে বলো, আমি এটা বদলাতে দিব। মজমা মধ্যে এক সাহাবী হাত তুলছে যে আমি আপনার দ্বারা কষ্ট পাইছি। বলতে কেমনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের জন্য সব সাহাবী কাতার বন্দী করছিলেন, তখন আমি কাতার থেকে একটু সামনে আগে আসছিলাম। আপনার এই হাত কুদরতি হাত, আপনার হাত মোবারক দ্বারা আমার পেটের মধ্যে এরকম করে ধাক্কা দিয়া আপনি আমাকে কাতারের সমান করার জন্য ধাক্কা দিচ্ছিলেন, তা আমি একটুখানি ব্যথা পাইছি। বলে, আচ্ছা তুমি এই ব্যথার বদলা কি নিতে চাও? বলে, আপনি যেখানে আমাকে এরকম পেটের মধ্যে ব্যথা দিচ্ছেন, আমি এরকম আমার হাত দ্বারা আপনাকে এরকম দিতে চাই। বলে, আচ্ছা দিলে তুমি এই বদলা শোধ হয়ে যাবে? বলে, হ্যাঁ শোধ হয়ে যাবে। বলে, দাও দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাপড় পরা, কিন্তু আপনি যখন আমার দিচ্ছিলেন আমি তো যুদ্ধের জন্য খালি গায়ে আসছিলাম, আপনি খালি গায়ের মধ্যে আমি দিব। বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা উঠাইছে, আর ওই সাহাবী নবীর পেটের মধ্যে চুম্মা দিয়ে দিচ্ছে। আর নবীজি বলছে, যার শরীরের ঠোঁট আমার পেটে রাখছে, আল্লাহ পাক ওই ঠোঁটকে জাহান্নামের আগুনে দিবে না। ওইটা ছিল নবীজির পেটে চুম্মা দেওয়ার জন্য সাহাবীর হিকমত। বলে, ওই নবীজির শুধু শরীর স্পর্শ করার দ্বারা যদি ওই সাহাবীর শরীর জাহান্নামের আগুন থেকে হালাল হয়ে যায়, তো নবীজির রক্ত মাখা দিন আর ওই দিনের মেহনত, দাওয়াত ওয়ালা মেহনত যদি উম্মত করে, তা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে কোন মাকাম দিবে? বলে, আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন, নবীজির শালা, নবীজির শালির ছেলে, ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এরকম কাফেররা তো বিভিন্ন সময় তকবীর করত, নবীজির শরীরে ব্যথা করত, তো নবীজি হিজামা লাগাইছে, সিংগায় হিজামা লাগাইছে, সিংগায় হিজামা লাগাইয়া নবীজির বিষাক্ত রক্ত বের করছে। বের করে বলছে যে এই রক্ত তোমরা এই যে নাও, তুমি নাও, এই রক্ত এমন জায়গায় হেফাজত করবা যাতে এটা নিয়ে কেউ তদবির না করতে পারে, এটাকে এমন জায়গায় গুম করা যাতে কেউ না পায়, কেউ না দেখে। ওই সাহাবী ওই রক্তের পেয়ালা নিতে মসজিদ নববী থেকে বের হইছে, দেওয়ালের এক পাশে গিয়া ওই নবীজির বিষাক্ত রক্ত তার ভাগিনা খায়া ফেলাইছে। খায়া ফেলানোর পরে অনেকক্ষণ পর আসছে, আসার বলছে, হে আব্দুল্লাহ, কেমনে হেফাজত করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় হেফাজত করছি পৃথিবী কেউ দেখবে না আর পাবেও না। বলে, তুমি কি এটা খায়া ফেলাইছো? কান্না করে চোখে পানি এসে পড়ছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোরে হেফাজত করছি। বলে, আমি নবীর রক্ত, যার ভিতরে রক্ত শুধু নিচ্ছে, তার দেহ জাহান্নামের আগুন থেকে হারাম। বলে, শুধু এই রক্ত যদি হয়, তাহলে নবীজির রক্ত মাখা দিন, ওই দিন আর দিনের মেহনত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের কোন মাকাম দান করবে? তায়েফের ময়দানে দুই পাহাড়, যে পাহাড় দুটোকে বলে আকসাবাইন, এক পাহাড় আকসাব, দুই পাহাড় আকসাবাইন। বলে, আকসাবাইনের ফেরেশতা চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনতে, দাওয়াতের মেজাজে, দাওয়াতের কালাম নিয়ে গেছে তায়েফে দাওয়াত দেওয়ার জন্য। আর নবীজি দায়ী অবস্থায় তায়েফ ওয়ালারা নবীজিকে দাওয়াত অস্বীকার করে এরকম দূর দূর করে দাঁড়ায়া দিয়া, লেলিহান বাচ্চাদেরকে এরকম খেপায়া দিয়া
নবীজিকে মারতে মারতে রক্তাক্ত বানায়া নবীজি যেই বাগানের মধ্যে আশ্রয় নিতে, ওই বাগানের মধ্যে দেখে নবীজি টান দিয়া রক্ত আর জুতা এমন ভাবে লাগছে যে রক্ত খুলতে পারে না, জুতা খুলতে পারে না। সেরকম কি 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত পড়ছে না, আধা পাওয়া রক্ত পড়ছে? কেউ কি নিজের রক্ত আধা পাওয়া রক্ত নিজের হাতে নিজের জীবনে দেখছেন? নিজের শরীর থেকে 100 গ্রাম রক্ত পড়ছে কেউ জীবনে দেখছেন? কথাই তো বুঝি না। প্রয়োজনের খাতিরে বা অ্যাক্সিডেন্ট হইয়া বা কাইটা গেছে, ছিঁড়া গেছে, 100 গ্রাম রক্ত পড়ার আগেই ব্যান্ডেজ করো, সিলি করো, ট্রিটমেন্ট দাও, হয়েছে কি হয়েছে না? আর রক্ত পড়তে পড়তে চামড়া জুতা, চামড়া পায়ের লাগে আঠা লেগে গেছে। দাওয়াতের ফিকির, দাওয়াতের মেজাজ আর দাওয়াতের কালাম নিয়া নবীজি এরকম পেরেশান, এরকম অত্যাচারিত। আর ওই পাহাড়ের ফেরেশতা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ শুধু বলেন এই 100 বাইনকে জোড়া লাগাইয়া যে তায়েফ বসে আপনাকে চিন্নাই, ওই তায়েফকে ধ্বংস করে দেই। বলে না না, আমি তো রহমতের নবী, আমি তো আযাবের নবী না। তাদের গোত্র থেকে এমন আসবে তারা তো আমাদের চিনে নাই, তাদের পরবর্তী নসল ঈমান আনবে। হ্যাঁ, দাওয়াত একটা দাওয়াতের মেজাজ, দাওয়াতের ফেজা। এজন্যই কোরআনে কারিমের মধ্যে ওয়াদা আছে, ওয়াদা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে? এখানে বলে যে আরবি একটা গ্রামার আছে, এটা বলে আল ইস্তিফহামুল ইনকারিয়া, যে তার চেয়ে উত্তম কথা হইতেই পারে না। কি দায়ীর কথা, দাওয়াত দেওয়ার মতো কথা, আসো ভাই নামাজ পড়ো, আসো ইসলামের পথে চলো, আসো সুন্নত পথে চলো, আসো ঈমান আমলে মেহনত করো, আসো আল্লাহর রাস্তায় বের হই, আসো টুপি পরো, কাপড় পরো, হালাল রুজি উপার্জন করো, প্রথম কাজে নামাজ পড়ো, তাকবীরুল্লাহ নামাজ পড়ো, সত্য কথা বলো, হালাল রুজি উপার্জন করো, পিতামাতার হক আদায় করো, আমিরকে মানো, এতাহাতে চলো, মসজিদের আমলে জুড়ো, 5 কাম করো, সহজপথে চলো, মাসে 3 দিন দাও, কাস্তে জুড়ো, চিল্লায় চলো, 3 চিল্লা দিয়ে কাজ শিখো, পাসপোর্ট বানায় আলমী উম্মতের ফিকির হও, বিদেশের জন্য স্পন্সর লাগাও, জামাত বানাও, আলমে ফিকিরে পুরা দ্বীপে দ্বীপে, জঙ্গলে জঙ্গলে, মরুভূমিতে, আরবে, আজমে, ইউরোপে, এশিয়া, রাশিয়ায় সব জায়গায় দৌড়াও। এই যে দাওয়াতওয়ালা ফিকির, এই যে দাওয়াতওয়ালা ফিকির নিয়ে চলা, দাওয়াতের কথা বলা, এই কথার চেয়ে উত্তম কথা পৃথিবী হইতেই পারে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা আর হইতেই পারে না যে উত্তম কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে। এক হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আরেক হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। এ ভাই, এ মেরা ভাই, বান্দার সাথে সম্পর্ককে বান্দা যখন ফিকির করে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াইব, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এইটাই দাওয়াতওয়ালা ফিকির, এইটাই দাওয়াতওয়ালা ফিকির। আবু জেহেল না, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এক চুক্তি হয়েছিল, যে চুক্তিতে মদিনাওয়ালাদের উপরে কোনো আক্রমণ করতে পারবে না, অতর্কিত আক্রমণ করতে পারবে না। কিন্তু এক বণিক ডাকাত একদিন রাত্রে আইসা অতর্কিত আক্রমণ করে গেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন শুনছে মক্কায় বসে, আল্লাহ মদিনাতে এই চুক্তি ভঙ্গ হয়ে গেছে, তো মদিনাওয়ালারা মনে করবো যে মক্কাওয়ালা আক্রমণ করছে, দ্রুত ঘোড়া দৌড়াইয়া মদিনা আসছে। তো মদিনাওয়ালা শিওর মক্কার বড় নেতা আবু সুফিয়ান সেই এই কোন খুশি করে এই আক্রমণ, এই কামটা ঘটাইছে। তো যাওয়ার পরে মদিনাওয়ালা কেউ দাম দেয় না, এদিকে চলে যেতেছে, ওদিকে চলে যেতেছে, সারাদিন কেউ পারলে কথা বলে না। তো মসজিদে নববীতে ঢুকছে, খালিদ ইবনে ওয়ালিদ খেজুর গাছে ঝালাঙ্গে দাঁড়া আছে,
হাসতেছে, তিরস্কার করতেছে। হা হা, এই নি মক্কা সিংহ ইঁদুরের মতো মদিনার গলি অলিতে ঘোরাফেরা করতেছে, কেউই দাম দিতেছে না। তুমি মক্কা সিংহ আবু সুফিয়ান, কেউ দাম দেয় না। প্রতিমধ্যে অনেক সময় অতিবাহিত, তিরস্কার, আরো মন খারাপ। আল্লাহ, মক্কার লোক আক্রমণ করে নাই, আক্রমণ করছে অন্য গ্রুপ। পরে সন্ধ্যাবেলা সবাই তাঁবুতে খানা খাইতেছে, বেলা দাঁড়ানো তাকে খাবার সারতেছে। তো সে মনে করছে এটার মধ্যে বিষ মিশানো, সে মনে আমার মারা ফেলাবে। বলে না, ইসলাম ধর্ম কারোর সাথে প্রতারণা করে না। তুমি ক্ষুধার্ত, তুমি খাও, তুমি ক্ষুধার্ত, তুমি খাও। ওই যে খাওয়ার জন্য দাওয়াত দেওয়া, আল্লাহ পাক ইসলামের ফিকির, ইমানের ফিকির তার ভিতরে ঢুকা দিতে বলতেছে, কৃষ্ণ বলেন বন্ধু, তোমার এই ফিকিরের দাওয়াত আমার অন্তরকে কেড়ে নিচ্ছে, দাওয়াত দিতেছে। এই জন্য দাওয়াতওয়ালা মেজাজ, দাওয়াতওয়ালা ফিকির। আমার আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? আচ্ছা বলেন তো ভাই, একটা প্রধানমন্ত্রী যদি একটা ব্যক্তিকে বলে তুমি এই কথাটা বলে দাও, তুমি এই কথা অপরিমিত বলো, তোমরা বলো, জনগণ মানবে না? প্রধানমন্ত্রীর কথা মানবে কি মানবে না? এখন প্রধানমন্ত্রীর এই নির্দেশ যদি একটা ম্যাথর যায় বলে, চাকর 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 যায় বলতেছে যে প্রধানমন্ত্রী থেকে বলছে আপনাকে এটা মানতে বলছে, কি কোন ব্যক্তি মানবে না? মানবে। তো এখানে মালিকের মালিক, লক্ষ কোটি প্রধানমন্ত্রীকে বানানোওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন, আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালু বলতেছে, তার থেকে উত্তম কথা আর কার হইতে পারে যে কথার দ্বারা যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। কি বলেন ভাই? তাওহীদ, রিসালাত, আখিরাত, মুতাকাল্লিম তিন কথার উপর দাওয়াত দিবে। এই দাওয়াতের কথায় এক বান্দা আরেক বান্দাকে দাওয়াত দিবে। এই দাওয়াত দেওয়ার কথাটাকে কে বলতেছে? আল্লাহ বলতেছে। এই দাওয়াত যে দিতেছে, যেই কথা বইলা, এর থেকে উত্তম কথা আর হইতেই পারে না। পারে? আজকে আমরা ওই দাওয়াত দেওয়ার ফিকির থেকে বাদ দিয়া নানান রকমের ফিকিরে পড়ে গেছি। শুধু একটু তালিমে বসি, অল্প একটু কি করি, তালিমে বসি, অথবা অল্প সময় মশরায় বসি। তালিমে বসাটা আর মশরায় বসাটা তাবলিগ মনে করে বেশি। আমি তাবলিগ করতেছি, এনাফ। কি এনাফ? শুধু তালিমে বসা, অল্প সময় তালিমে বসা আর অল্প সময় মশরায় বসা, এই দুইটা আমলেই তাবলিগ মনে করছি। বলেন তো, এই দুইটা আমল তাবলিগ? এ মেরে ভাই, দাওয়াতওয়ালা মেহনতকে এই দুইটা আমলে বসাই দাওয়াতওয়ালা মেহনত না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দাওয়াতওয়ালা মেহনত দুই রকমের। দাওয়াতওয়ালা মেহনত কয় রকমের? দুই রকমের। এক হলো দিনের দাওয়াতওয়ালা মেহনত, জুহুদ ফিন নাহার, আর হলো জুহুদ ফিন লাইল। জুহুদ ফিন নাহার, রাতের যে মেহনত, ওইটা আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এর মধ্যে যে উঠেন, কুম দাঁড়ান, ফাআনজির আপনার উম্মতদেরকে, আপনার কওমকে আল্লাহর বরত্বর কথা বলে আল্লাহর দিকে দাওয়াত দেন। কখন? দিনের বেলায়। কখন? দিনের বেলায়। আর দাওয়াত দেওয়ার সিফত কি? সাবহান তাবিলা। দাওয়াত দেওয়ার সিফত কি? আরবি শব্দ কি? সূরা মুজাম্মিলের মধ্যে সাবহান তাবিলা, লম্বা লম্বা সাঁতার কাটেন। দাওয়াতের ময়দানে কি কাটেন? সাবহান, সাঁতার কাটেন, তাবিলা, লম্বা লম্বা। এখন বলেন, নদীতে সাঁতার কাটতে নামছে একুলে, ওকুলে যাওয়ার আগে মাঝখানে জায়গায় সাঁতার বন্ধ, আর কি করুন না? সাঁতার কাটুন না। ওই ব্যক্তি কি ভাসমান থাকবে না ডুবে যাবে? কি বলেন? ভাসমান থাকলে ডুবে যাবে। হ্যাঁ, তিন চিল্লা দিয়ে আয়া কি জজবা, চিল্লা দিয়ে আয়া কি জজবা।
ওরে মেহনত করতে করতে মাঝখানে গিয়ে মেহনত ছেড়ে দিছে। কি করছে? ওই জজবা শেষ, ফিকির শেষ, মেজাজ শেষ, কালামু দায়ী শেষ, আখলাকে দায়ী শেষ, কালামু দাওয়াত শেষ। ওই সাবাহান তবিলা লম্বা লম্বা সাঁতার নাই, সাবাহান তবিলা লম্বা সাঁতার নেই, বন্ধ। কয়েকদিন কইরা, কয়েক মাস কইরা বন্ধ। বলেন কি অবস্থা হইব? ওই সাথীর কি হইব? ওই মসজিদের অবস্থা কি হইব? ওই মহল্লার কি অবস্থা হইব? আর কোরআনের সিফাত কি? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর নবীজিকে বলছে, কোন পর্যন্ত বলছে? মউত পর্যন্ত বলছে। কোন পর্যন্ত বলছে? হ্যাঁ, মউত পর্যন্ত। এবং মৃত্যুর আগে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত দিয়া দাওয়াতের জামাত বলে যে ইসলামের জামাত বানায়া নবী ইন্তেকাল করছে। হ্যাঁ, এটা হলো জুহুদ ফিন নাহার, দিনের বেলা মেহনত। তো দিনের বেলা মেহনত ওই বান্দাই করতে পারবে যেই বান্দা নিজেকে মনে করবে আমি মসজিদ ওয়ালা। আমি কি ওয়ালা? আমি কি ওয়ালা? হ্যাঁ, দিনের বেলা যদি মনে করো আমি খেতে ওয়ালা, আমি খেতের মধ্যে সময় দিব, শেষ। দিনের বেলা মনে করে আমি চাকরিওয়ালা, চাকরিতে সময় দিতে হইব, শেষ। আমি ডাক্তারওয়ালা, চেম্বারে সময়, চেম্বারে শেষ। আমি ব্যবসাওয়ালা, আমার কর্মস্থলে শেষ। যে যে ওয়ালা মনে করবে ওই তার ওই ওয়ালার পরিচয়ের মধ্যে তার সময় শেষ। যে নিজেকে মনে করে আমি মসজিদওয়ালা, কি বলা? এ ভাই কি বলা? হ্যাঁ, তো ফজরের পরে সে মসজিদওয়ালা, সে মসজিদে সময় দিবে। কি বলে? দিবে না ইনশাআল্লাহ। জোহরের নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, শেষ, ছুটি। যে চাকরিওয়ালা চাকরির দিকে দৌড়, ব্যবসাওয়ালা ব্যবসার দিকে দৌড়, খ্যাতওয়ালা খ্যাতের দিকে দৌড়, ডাক্তারওয়ালা ডাক্তারের দিকে দৌড়। কেন? নিজেকে মসজিদওয়ালা মনে করি নাই। আসর নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দৌড়। কই দৌড় দিতে? ওই যে যে ওয়ালা, ওই ওয়ালার দিকে দৌড়, শেষ। নিজে তো মসজিদওয়ালা না। আমি কি ওয়ালা না? এ ভাই, আমি কি ওয়ালা না? আমি কি মসজিদওয়ালা? আমি মসজিদ রাখতাম। আমি যদি আমি খ্যাতের লাভ বুঝছি, চাকরির লাভ বুঝছি, চেম্বারের লাভ বুঝছি, ব্যবসার লাভ বুঝছি, মসজিদ লাভ বুঝি নাই। অথচ মসজিদ আল্লাহ ওয়ালাদের ঘর, মুত্তাকিদের ঘর, আল্লাহর মেহমানদের ঘর। এই ঘরে যে যত বেশি বসবে দুই ফেরেশতা দোয়া করবে। একদিকে আল্লাহুম্মা গফিরহু, ও আল্লাহ তুমি বান্দাকে মাফ করে দাও। আরেক ফেরেশতা আল্লাহুম্মা রহমহু, ও আল্লাহ তুমি বান্দাকে রহমত অবতীর্ণ করো। আবার যতক্ষণ বসছে ততক্ষণ এইখানে যেমন বসছে জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত মেহমানদারির ব্যবস্থা করছে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ানজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। মেহমানদারির আইটেম এগুলি কি? মেহমানদারির আইটেম। মেহমান চাইবো যে লাল রঙের লম্বা গালিচা আল্লাহ পাক তার রাস্তার মধ্যে বিছায় দিবে। বাচ্চা থেকে বাচ্চা সারা বান্ত হওয়ালা দাঁড়া রয়েছে, পবিত্র সালসাবিলে ঝর্ণার গোসল করে তাকে রাখছে। আর কি? পাখি উড়ে যাবে, ওই উড়ন্ত পাখির গোশ আসবে, থোকায় থোকায় কমল হবে, লম্বা লম্বা কলা হবে, হুর নামক বিবি হবে। হ্যাঁ, মসজিদওয়ালা মনে করলে আমি মসজিদওয়ালা। দিনের আমল, এটা দিনের আমল। রাতের আমল ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। কি? হে মুযাম্মিল, কম্বল আবৃত ব্যক্তি, উঠেন, কুমিল লাইলা,
রাতের বেলা উঠেন, ইল্লা কলিলা, যদিও অল্প সময় হয়, যদিও কি হয়, অল্প সময় হয়। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলে তাহাজ্জুদে নফল আমল করেন, অল্প সময় লেগেও, যে অল্প সময় নফলে তাহাজ্জুদ করলে মাকামান মাহমুদ আপনার লেগা অপেক্ষা করতেছে। রাতের আমল, রাতের আমল। ওয়াসাব্বিহু বুকরাতাও, রাতের বেলা সকাল বেলা জিকির করেন। কে বলতেছে এগুলি? এ ভাই, এই ফরমানগুলি কার? আল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক বলতেছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা থেকে উত্তম কথা আর হইতেই পারে না যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আর কি করে? ওয়া আমিলা সালিহা, আর কি করে? আমলে সালেহ করে। কি করে? এ মেরা ভাই, কি করে? আমলে সালেহ করে, নেক আমল করে। তো নেক আমলের ফায়দা, নেক আমলের বিনিময়, নেক আমলের বিনিময় নামাজ পড়ে নেক আমল না? এ ভাই, নামাজ পড়ে নেক আমল কিনা? এমন নেক আমল যে নেক আমল সম্পর্কে কিয়ামতের ময়দানে বান্দার প্রথমে নামাজেরই হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা কি হিসাব হবে? নামাজের হিসাব হবে। তো নামাজের মধ্যে বান্দা আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, বান্দাও বলছে আল্লাহু আকবার। তো ইমাম সাহেব রুকুতে চলে গেছে, রুকুতে যাওয়া ইমাম সাহেব বলছে সামিয়া আল্লাহু লিমান হামিদা, বান্দা মনে মনে রব্বানা লাকাল হামদ। এমন টাইমে ওযু কইরা এক মুসল্লি নামাজে অংশগ্রহণ করছে। ওই মুসল্লিকে কি বলবে? মাসবুক। কি বলবে? মাসবুক, মানে এক রাকাত বা দুই রাকাত পায় নাই। তো রুকু পায় নাই, তার মানে ওই এক রাকাত পায় নাই। সব মুসল্লি মাসবুল্লাহ সেজদা গেছে, ওই বান্দাও সেজদা গেছে। তো সেজদা দিছে, শুধু রুকু পায় নাই। কি দিছে? সেজদা, শুধু সেজদা দিছে। ওই সেজদা দেওয়ার কারণে আল্লাহ পাক এক রাকাত ওই বান্দার ধর্তব্য হবে না, শুধু সেজদাকারী ধর্তব্য হবে। ওই সেজদার নাকি আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ পাক চাহে তো ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ ওই সেজদার বিনিময়ে আল্লাহ মাফ করে দিচ্ছে। আল্লাহ বলতেছে ওয়া আমিলা সালিহা, কি করে? দাওয়াত দেয়, আবার নেক আমল করে। কি করে? দাওয়াত দেয়, আবার নেক আমল করে। নেক আমলের মধ্যে সে তার আমলের মধ্যে তিনটা জিনিসকে সে আশরাফুল উম্মত। কি উম্মত? আশরাফুল উম্মত, মানে সবচেয়ে গ্রেট, উত্তম উম্মত পরিচয় দেয়। কারা? তিনটা আমল যারা করে। প্রথম নম্বর আমল, তাকবীরে উল্লার সাথে নামাজ পড়ে। কি করে? তাকবীরে উল্লার সাথে নামাজ পড়ে। আর কি করে? তাহাজ্জুদের ইহতিমাম করে। আর কি করে? দৈনিক তেলাওয়াত করে। এই তিন প্রকারের আমল যারা করে তারা কি আশরাফুল উম্মত, সবচেয়ে গ্রেট উম্মত। হ্যাঁ, তারপরে সে ওই দোয়া করে, ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে দোয়া করে, আবার দোয়া করে, দোয়ার কবুলেরও দোয়া আছে। দোয়া করে যে দোয়ার কবুল হওয়ারও দোয়া আছে। আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহয়িনি লা ইলাহা ইল্লা আনতা। এটা কি সমস্ত দোয়ার কবুলিয়াতের দোয়া। আবার দোয়া আছে কিছু সংক্ষিপ্ত, কিন্তু নেকি অনেক বেশি। দোয়া কি সংক্ষিপ্ত, নেকি অনেক বেশি। একজন সাহাবী খেজুরের দানা দিয়ে গন্তাছে, হাজার হাজার খেজুরের দানা খালি জিকির করে। তো নবীজি বলছেন, তুমি এত খেজুর দিয়া জিকির করবা, তুমি এই জিকিরটা করো যে আল্লাহুম্মা লাকাল হামদু
আল্লাহুম্মা লাকাল হামদ কামা আনতা আহলুহু, না আলহামদুলিল্লাহি, না অনেক বড় দোয়া। তো ওই সাহাবীকে এই দোয়াটা বলতে বললো, লাকা শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল হামদু কুল্লুহু ওয়া ইলাইহি ইয়ারজিউ আমরু কুল্লুহু নাসআলুহু খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আমি সমস্ত প্রশংসা করতেছি, সমস্ত শুকর করতেছি, এমন দোয়াটা। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল আমরু কুল্লু। তো এই দোয়াটা পড়া তো সমস্ত দোয়ার নেকিকে এই দোয়ার মধ্যে শামিল করে নিল। এটা আমল, অল্প আমল নেকি বেশি। আবার এক বান্দা দোয়া করবে, তো ওই দোয়া করলে ওই বান্দা চাইবে বান্দার হাইসিয়তে, আর আল্লাহ দিবে আল্লাহর হাইসিয়তে। আলহামদুলিল্লাহিল্লাযী লাকাল হামদ কামা আনতা আহলুহু, আলহামদুলিল্লাহিল্লাযী লাকাল হামদ কামা আনতা আহলুহু। পরের অংশ আছে, জুল জালাল ওয়াল ইকরাম। বান্দা চাইবে বান্দার হাইসিয়তে, আল্লাহ দিবে আল্লাহর হাইসিয়তে। এই জন্য দাওয়াত আর ইবাদত এই দুইটাকে যে জমা করলো, সে দুনিয়ার সমস্ত কল্যাণকর কাজকে জমা করে ফেললো। যে কি দাওয়াত আর ইবাদতকে জমা করলো। এই জন্য বান্দার জিন্দেগিতে যে দাওয়াতের ফিকির, ওই দাওয়াতের ফিকির সাথে দাওয়াতের ইবাদত, দাওয়াতের মেজাজ, আর ইবাদতের ফিকির, ইবাদতের মেজাজ। ইবাদতের মধ্যে বান্দা এশাকের নামাজের ইবাদত করে, চাষতের নামাজের ইবাদত করে, আওয়াবিন নামাজের ইবাদত করে, সালাতুল হাজিদের ইবাদত করে, সালাতুল তাসবির ইবাদত করে, আর কি বান্দা কিছু খুশুসি ইবাদত করে। যে খুশুসি ইবাদতকে বান্দা জিন্দেগির মধ্যে আমল আল্লাহ আরো বাড়ায় দেয়। সেটা হলো বান্দা তো ওযু করে, তো মেসওয়াক দিয়ে ওযু করে। কি দিয়ে ওযু করে? মেসওয়াক দিয়ে ওযু করে। বান্দা ওযু করে, তো ওযুর মধ্যে কথা কম বলে। আর বান্দা ওযু করে, তো ওযুর মধ্যে কম পানি ব্যবহার করে। আর বান্দা ওযু করে, ওযুর পরে বান্দা আয়াতুল কুরসি পড়ে। কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে। আর ওযু করে সূরা ইখলাস পড়ে, আর কালেমা শাহাদাত পড়ে, আর দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেয়, বান্দার জিন্দেগিতে বরকত দান করে, আর বান্দাকে জান্নাতের উঁচা মাকামও দান করে। হ্যাঁ, এই জন্য বান্দা জিন্দেগিতে ওযু অবস্থায় যত পানি ওযুর মধ্যে খরচ করে, ওযুর সর্বশেষ ফোঁটা, যেই ফোঁটা তার পাও ধোয়া একদম কি হয় ঝইরা পড়ে, বান্দার জিন্দেগির সর্বশেষ গুনাহ ওই পায়ের ফোঁটার পানি তার জিন্দেগির শেষ গুনাহ নিয়ে ঝরে পড়ে। হ্যাঁ, ওযু এমন আমল বান্দার জিন্দেগি গুনাহকে মাফ করার জন্য যথেষ্ট। নামাজ এমন আমল বান্দার জিন্দেগির গুনাহকে মাফ করার জন্য যথেষ্ট। জিকির এমন আমল, বান্দা বলবে আল্লাহুম্মা গফিরলি, বান্দা একবার বলবে, আল্লাহ একবার বলবে, ও বান্দা আমি তাকে মাফ করে দিলাম। বান্দা 100 বার বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ পাক বান্দাকে 100 বার বলবে, ও বান্দা আমি তাকে মাফ করে দিলাম। হ্যাঁ, বান্দা দিনের বেলা সকালবেলা একবার বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আমসাইতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। একবার পড়বে, বান্দার দিনের 4 ভাগের 1 ভাগ গুনাহ মাফ হবে। 2 বার বলবে, সারা দিনে অর্ধেক গুনাহ মাফ হবে। 3 বার বলবে, 4 ভাগের 3 ভাগ গুনাহ মাফ হবে। বান্দা দিনের বেলা
4 বার বলবে, বান্দার দিনের 24 ঘন্টা 4 ভাগে 4 ভাগ গুনাহ মাফ করে দেবে। কি বলেন? আমল, আমল, এগুলি কি আমল। বান্দা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বে। কি আয়াত? শেষ 3 আয়াত। সারা রাত ঘুমাবে, আর এদিক দিয়া সারা রাত ফেরেশতা তার জন্য দোয়া করবে। হ্যাঁ, আবার কোন আয়াত আছে, অর্ধেক রাত ফেরেশতারা ওই বান্দা এটা তেলাওয়াত করার জন্য দোয়া করবে। আবার সূরা কাহাফের শেষ 3 আয়াত পড়লো, বান্দা ফেরেশতা কিনে নিল। ওই ফেরেশতাকে যদি বলে, এই ফেরেশতা, আমি মোবাইলে অ্যালার্ম দিব না, তুমি আমার 3টা বিকাশে দিবা, ওই সারা রাত ওই ফেরেশতা ওই বান্দার বালিশ সামনে পাহারা দিবে। 3টা বাজবে ফেরেশতা ঘুম ভাঙা দিবে। আমল করে দেন। হ্যাঁ, আবার সূরা আলী ইমরান 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আবার 19 আর 20 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এই আয়াত থেকে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এই পর্যন্ত তেলাওয়াত করবে। আল্লাহ তার বান্দা জিন্দেগিতে 10টা উপহার দিবে। প্রথম নম্বর উপহার, বান্দার জিন্দেগির সমস্ত বরকতকে আল্লাহ পাক বান্দার জিন্দেগিতে শামিল হাল করে দিবে। আবার সূরা তাওবার শেষ 2 আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দার জিন্দেগিতে সকাল সন্ধ্যা আমল করবে, আল্লাহ পাক 200 পুরস্কার দিবে। अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। यकीन ना हो तो करके देखो, जन्नत भी है और जहन्नम भी है, यकीन ना हो तो मर के देखो। কিন্তু শর্ত হইল এই আমলগুলি করার জন্য নিজেকে নিজে তশকিল করতে হবে। কি করতে হবে? তশকিল, নিজেকে নিজে তশকিল করতে হবে। আর সবক মনে রাখো, সবক কি সবক এটা আমার আব্বার সবক। কি বলছেন मौलाना इलियास साहब रहमतुल्लाह এই কথা বলে गए, हर वक्त अपने को तश्कील करते रहो, अगर तुम अपने को तश्कील ना करोगे तो शैतान तुम्हारा दिल में ना मायूसी की जल बिछा देगा। दावतेर তুমি যে দায়ী হইবা, দায়ী কে হবে? এ ভাই, দায়ী কে হবে? কথা কয় না। দায়ী কি সাথে হইব না আমি সাথে হইব? তাবলিগ করুন কি আমি সব মশলা জুড়ে না, সাথীরা গাছতে আহে না, কি সাথীকে পিছু লাগছে আর আমি সব পিছু লাগছে। নিজে যে দায়ী, দাওয়াত দেওয়া জিম্মাদারি নিজের। দাওয়াত দেওয়া জিম্মাদারি কার? এ ভাই, দাওয়াত দেওয়া জিম্মাদারি কার? আমার। দায়ীকে আমি, দাওয়াত দিবে কে? আল্লাহ। সবাই কি ভুলে গেছেন? দাওয়াত দিবে কে? আমি। দাওয়াত দিবে কে? হ্যাঁ। দায়ীর পরিচয় কি? দায়ীর পরিচয় হইল যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে যে কোনো ভাষায় আল্লাহর দিকে দাওয়াত দিবে সেই দায়ী। বলেন ভাই, যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে যে কোনো ভাষায় আল্লাহ পাকের দিকে দাওয়াত দিবে সেই দায়ী। হ্যাঁ, এই জন্য আগে নিজেকে দায়ী বানাতে হইব। তো নিজেকে দায়ী বানানোর জন্য আগে নিজেকে তশকিল করতে হবে। এ বান্দা দাওয়াত দাও, দাওয়াত করার জিম্মাদারি তোমার। তুমি দায়ী উম্মত, বাল্লিগু, তুমি দাওয়াত দাও। তুমি কি করো? বাল্লিগু, তুমি দাওয়াত দাও।
কি দাওয়াত দিবা? পুরা কোরআন থেকে যা আছে সব বইলা বলে দাওয়াত দিবা। পুরা কোরআন থেকে যা আছে, কোরআন দাওয়াতের ভাষা। সূরা বাকারা দাওয়াতের, আল ইমরান দাওয়াতের, সূরা মায়েদা দাওয়াতের। খুঁজে দেখেন সমস্ত নবীদের ঘটনা কেন বর্ণনা করছে, সমস্ত নবীদের সাহাবাদের ঘটনাগুলি কেন বর্ণনা করছে? দাওয়াতের জন্য। দাওয়াত দিয়ে যায় বুঝান। কওমে সামুদ দাওয়াতের মেহনত ছাড়ার কারণে কি হয়েছে? কওমে আদ দাওয়াতের মেহনত ছাড়ার কারণে কি হয়েছে? কওমে নূহ দাওয়াতের মেহনত ছাড়ার কারণে কি হয়েছে? সমস্ত জাতির সমস্ত কওম, আদ জাতি, সালেহ জাতি, সামুদ জাতি, ফিরআউন জাতি, কওমে লূত জাতি দাওয়াত না দেওয়ার কারণে কি হয়েছে? মুসা আলাইহিস সালাম কেমনে দাওয়াত দিচ্ছে, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে, হারুন আলাইহিস সালাম কেমনে ফিরআউনকে দাওয়াত দিচ্ছে। এ ভাই, কোরআনে আছে কি আছে না? হ্যাঁ, ওইটাই জিম্মাদারি। বাল্লিগু, তুমি দাওয়াত দাও। বাল্লিগু আন্নি, আমি নবীর পক্ষ থেকে। এটা কি সাবজেক্ট? এটা কি সাবজেক্ট? দাওয়াত দেওয়ার সাবজেক্ট। বাল্লিগু, দাওয়াত দাও। এটা কি ভার, ক্রিয়া। এটা কি ভার। আপনারা তো অনেকজন শিখতে পারেন, পার্ট অফ স্পিচ করেন নাই, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন। আমি 1997 সালে ক্লাস 5 পড়ছিলাম। এখনো এটা ফায়দা, এখনো লাভ দেয়। ওইটা আরবিতেও আছে, ইংলিশেও আছে। যে জানমানা ব্যাকরণ অশিক্ষা হলো অকারণ। দাওয়াতওয়ালা ব্যাকরণ হলো কোরআন, দাওয়াতওয়ালা ব্যাকরণ হলো হাদিস। বাল্লিগু আন্নি, আন্নি মানে আমি নবীর পক্ষ থেকে। নবীর পক্ষ থেকে দুইটা জিনিস, কোরআন আর হাদিস। এখন যদি বলি নিজস্ব ব্যক্তিগত নাম লেখা কোরআন শরীফ আছে, কাকা হাত তুলেন তো দেখি। দেখি কয়েকজন হাত তুলেন দেখি তো বাবা। আমার নিজের কোরআন শরীফ আছে, আমার নিজের টাকায় কেনা হাদিয়া আমার কোরআন শরীফ আছে, আমি তেলাওয়াত করি। কে কে হাত টাকান তো বাবা। মাশাআল্লাহ, যারা আছে, যারা এখনো কোরআন পারি না, তেলাওয়াত করতে পারি না, আলিফ বা তা সা হরফ তানজির, একালিফ মত, চারালিফ মত, নুন সাকিন তানবিনকে 4 প্রকারে পড়া যায়, নুনে গুন্না, ওয়াজিব গুন্না, পারি না। শিখবো, কে কে দেখে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন শিখবো, তেলাওয়াত করবো, তবেই তো। বাল্লিগু, দাওয়াত দাও, পৌঁছা দাও। আন্নি, আমি নবীর পক্ষ থেকে দাওয়াত দিবে। কি দিয়া? কোরআন আর হাদিস দিয়া। আচ্ছা ঠিক আছে, কোরআন হাদিস পারো না? 6666 আয়াত, 114 সূরা, 30 পারা কোরআন পারো না? ঠিক আছে, ওয়ালাউ আয়াহ, ওয়ালাউ আয়াহ, একটা আয়াত জানো, একটা বাক্য জানো, একটা দাওয়াতের কথা জানো, ওইটা বইলাই দাওয়াত দাও। কি? হ্যাঁ, তাখসিস বাদাল উমুম। এখানে অনেক ব্যাপক এক জিনিসটা নবীজি দাওয়াত দেওয়ার জন্য সহজ করে দিচ্ছে। এতটুকু তো বলতে পারে, ভাই আসেন মসজিদে নামাজ পড়ি। কি বলতে পারবো না ভাই? বলতে পারবো না ভাই? হ্যাঁ, বলে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটাও দাওয়াত। এখন তো ওরে বাবা, এই ওই গুরু, এই ওই দল, এই ওই মত, সালাম দিব না, সালাম দিলে নিব না। এটা কি ইসলামিক কৃষ্টিকালচার হইল? সালাম দেওয়াও দাওয়াত। হ্যাঁ, সালাম দেওয়াও দোয়া। এই জন্য জিম্মাদারিরা নবীর উম্মতের জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় করবো কে? কেমনে আদায় করবো? 5 কামের সাথে লাইগা থাইকা, 6 সিফাতের সাথে 5 মহাদেশ এই দাওয়াত করা ফিকির করবো। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? দাওয়াত আর ইবাদত, দাওয়াত আর ইবাদত করবে কে? আমি। করবে কে? আমি। এই জন্য আমাকে করার জন্য সর্বদা আমাকে তসবিহ করতে হবে। এ বান্দারে, তাহাজ্জুদের সময় হইতে তুমি ঘুমাও কেন? উঠো, তাহাজ্জুদ করো। কে কাকে বলবে? বউ জামাইকে বলবে, না মা বাচ্চাকে বলবে, না ভাইকে ভাইকে বলবে,
না আমির সাহেব সাথীকে বলবে? এ ভাই, কে কাকে বলবে? আমাকে আমার বলতে হবে। আজকে মঙ্গলবার গাছতের দিন, গাছতের আগে গাছতে করে সাথীদেরকে মসজিদে জমায়া গাছতে করব, কে কাকে বলবে? কথাই তো বুঝি না। নিজেকে নিজে তশকিল করতে হবে। ও শামীম ভাই, আহেন ভাই, গাছটাকে যদি মশলা না করতে গাছটা কে করবো? ইমানি কিনে কথা কে করবো? জিকিরে কে বলবো? ইস্তেগফারে দাঁড়াইবো? বুঝেন নাই? আইবো অপেক্ষায় গাছ তো শেষ। অপেক্ষা কি? গাছ তো শেষ। আর গ্রুপিং এ গাছ তো শেষ। গ্রুপের ভয়ে আর সাথীর অপেক্ষা গাছ তো শেষ। মসজিদ গুলো এই হালত কিনা বলেন? এই হালত। গাছ তো করবো কে? আমি। 3 দিনে জামাত, শুক্রবার দিন বাড়িব, বেলা বাজে 11টা, সাথী আহে নাই। যে হেদাতে কথা বলবো গায়ে বয়ে রয়েছে, যে হেদাতে কথা বলবো সে আয়সা বসে রয়েছে, সাথী আহে না। কেন? গাছ তো করার সাথী নাই। কি বলে, বাস্তব না বাস্তব? গাছ তো করবো কে? আমি। ওই সবকটাই লই নেই। গাছ তো কার? 3 দিনে জামাত কার? না, সে জামাত তো 3 দিনে আমি সারেন পর্চা যার নাম লেখা এর জামাত। জামাত কার? সাথীর। আমার জামাত না। তাবলিগ হইব না? তাবলিগ কার? এ ভাই, সবক কি শিখছি ভাই? তাবলিগ করবে কে? আমি। 5 আমলে শরীক হব কে? সারা মাস মেহনত করে 3 দিনে যেমন বানাইব কে? সারা বছর মেহনত করে চিল্লায় নেশাবে যেমন বানাইব কে? 2 বছর অন্তরাল অন্তরাল বিদেশ সফরে যেমন বানাইব কে? আমি। কে? আমি। করবো তো ভাই ইনশাল্লাহ? দেখি তো কে কে বিদেশ সফর করবো, দেখি তো ভাই ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ। পাসপোর্ট আছে কার কাছে? দেখি তো পাসপোর্ট আছে? মাশাল্লাহ। 3 চিল্লা হয়েছে মাশাল্লাহ। কার কার দেখি ভাই ইনশাল্লাহ। কামিয়াব জামাত মাশাল্লাহ। আচ্ছা, 3 চিল্লা হয়েছে, পাসপোর্ট আছে কার কার দেখি তো? কামিয়াব। 3 চিল্লা হয়েছে, পাসপোর্ট আছে। এই নিজামুদ্দিন যাওয়ার জন্য ঢাকার অধিবাসী যমুনা ফিউচার পার্ক 46টা থেকে 52টা চেম্বার খুলে দিন সরকার। খালি জমা দিবেন, নিজামুদ্দিনের ভিসা লাগিয়ে দিব। আর সফর করা নিজ চোখে দেখাইবেন। কি চোখে? নিজ চোখে। দাওয়াতলা পরিবেশ, দাওয়াতলা ফেজা, দাওয়াতের মার্কাজ ইনশাল্লাহ। কার কার নিয়ে দেখে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সব খালি বাল্লি বক্কা চোখের ভাত নিজের চোখে দেখাম। সশরীর আমি জীবিত। আপনারা যারা মজমায় বসে আছেন, আপনারা মৃত না জীবিত? এইটাও দিক হয় না। আপনারা জীবিত না মৃত? টাকা পয়সা নাই, আল্লাহ কাছে চান। আল্লাহ আমার চিল্লা দেওয়ার টাকা নাই, দিদি কে দিবে না? চাওয়ার মতো চাই না, হিম্মতি নাই, নিয়তি নাই, নিজে নিজে তস্করি করি নাই। ঠেলে এর ধাক্কায় এর মাসলাল করে এর বুঝায়। নিজেকে যে নিজে বুঝে দেব আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার দাওয়া করা কাম জিম্মাদারি, আমি উম্মতে মুহাম্মদে আমার জিম্মাদারি, এইটাই বুঝি নাই। বুঝছি ভাই কোন? বুঝতে আমি কবে 3 চিল্লা দিতাম, কবে বাসপট করতাম, কবে নিজামুদ্দিন যেতাম। কোন 3 চিল্লা দিব? এখানে 3 চিল্লা দিছে, হাত উঠান দেখা দিব। 300 মানুষ 3 চিল্লা দিছে, নিজামুদ্দিনে গেছে মাত্র 30 জন হাতে দেব। কে? যেই জায়গায় দাওয়াতের মেহনতের ফিকির নিজের চোখে দেখেন আপনি বুঝে বুকে লেখা। আর এদিক ওদিকে কথা কান পড়ে নিয়ে আপনি ধোকা পাবেন কেন? আমিও জীবিত, মার কাজে উপস্থিত। কে কে যাবো দেখে দেবো ইনশাআল্লাহ। পুরো আল্লামী মার ঘরে যায়, আল্লামী ফিকির নিয়ে আসা পুরো আল্লামী মেহনত করবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই, দাওয়াত আর ইবাদত যে জমা করলো সে কামিয়াব। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। 3য় নম্বরটা হয়ে গেছে কি? 3য় নম্বরটা বলে কি? ইন্নানী মিনাল মুসলিমিন। আমি তো সাধারণ মুসলমান। আমি কি? সাধারণ মুসলমান। 6 সিফতের সাথে আমি আমির কি নেগা বানি হো
मस्जिद की अतराफ हो, रातों की रोना जारी हो। আমি সাবরে মাইনা চলি, আমি তো মসজিদের বাউন্ডারি থাকি, আমি তো রাতে উঠা আল্লাহর কাছে কান্না করি। কি বলেন ইনশাল্লাহ? করবো না ভাই ইনশাল্লাহ? তশকিল করেন দিলে। এই জন্য ভাই দূর যারা সফর করবো, কার কার নিয়ত দেখিতে পাই দাঁড়াইতে পাই ইনশাল্লাহ।